তোমায় কিনে নিতাম, ভালোবাসা দিয়ে তো আর আটকাইতে পারলাম না। আমি সত্যি করে বলতেছি, তুমি আমার যতই কষ্ট দাও না কেন, আমি সত্যি তোমারে চাই। আপনাকে পাওয়ার দাবি আমি মরার পরেও ছাড়বো না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির কিছু প্রেমের গল্প, যা শুনে আপনার অতীতের কথা মনে পড়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। তুমি আমার সেই খুশি, যে খুশিতে আমি কাউকেই ভাগ দিব না। প্রিয়, থাকতে তো চেয়েছিলাম, তুমি আর রাখলে কোথায়? প্রথম আগলে রেখে শেষমেশ ফেলে দিলে অবহেলার খাতায়। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনার টিকটকার এবং অস্থির বাঙালিদের দম পাঠানো ভালোবাসার ভিডিওগুলো দেখে মন খুলে প্রেম করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। যাকে দেখে মানসিক শান্তি পাওয়া যায়, তার সাথে সময়টা খুব কম পাওয়া যায়। আমার কষ্টগুলো অনেক দুষ্ট, দিনের বেলায় ঠিক থাকে, রাইতে হালায় দ্বিগুণ বাড়ে। সো গাইস, শুরুতে চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালিদের দম পাঠানো কিছু ভালোবাসার গল্প চলুন দেখে আসি। আমার কেন জানি মনে হয় আমার সমস্ত স্বপ্ন অপূর্ণই থেকে যাবে, আর আমার মৃত্যুটা খুব অল্প বয়সেই হবে। জীবনে অনেক কিছুই হারিয়েছি, তার মধ্যে শ্রেষ্ঠ ছিলে তুমি। যাই হোক গাইস, এরপরে দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো মেয়েদের কিছু অস্থির প্রেমের গল্পের কথা। সে আমাকে রাত জাগা শিখিয়ে এখন অন্য কারো সাথে ঘুমায়। আয় মুর্শেদ, আসলেই ভালোবাসা খুবই অসহায়। সে আমার হাত ধরেছিল ঠিক, তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। ওই মুর্শেদ, এই সমাজে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। তো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, ভিডিওটি কোন পার্টটি দেখে কষ্ট পেয়েছেন সেটা জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।